মূলত মহিলাদের এন্টারপ্রেনার বা কোনো পরিষেবার মালিক করার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমরা হেলথ সেক্টরে ডেভেলপমেন্টের কাজ করছি। বোলপুরে মেডিকেল কলেজকে বেস করে স্বাস্থ্য পরিষেবা গড়ে উঠছে এবং বিভিন্ন মানুষজন ওয়ার্ল্ড থেকে এখানে আসবেন। আমরা ডিজিটাল ইউনিভার্সিটি আশা করছি 2025-এর মধ্যে শুরু করতে পারবো। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এটাকে বেশ করে বিশ্বের বিভিন্ন দুর্গম অঞ্চলে যেখানে ডাক্তার বা নার্সরা স্টে করতে পারেন না, এই সমস্ত জায়গায় স্বাস্থ্য পরিষেবা উপযোগী মানুষজন, যেটা আমরা স্কিল ট্রেনিং দিয়ে মাল্টি স্কিল করে তাদের ওখানে দিয়ে স্বাস্থ্য পরিষেবা চালু করতে চাইছি। আর আমাদের এই ইউনিভার্সিটির মাধ্যমে যে সমস্ত কর্মী কাজ করবেন, তেনারা যে ডিগ্রিগুলো করেছেন পরবর্তী ডিগ্রিগুলো তেনারা পাবেন। ইতিমধ্যে ইউজিসির অনুমোদন নিয়ে আমরা ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে বা ভার্চুয়াল রিয়েলিটির উপর কিছু কোর্স কারিকুলাম তৈরি করছি। আশা রাখছি অনুমোদন পাবো। তাহলে কি হবে, প্রচুর বেকার ছেলেদের কর্মসংস্থা হবে, ওয়ার্ল্ডব্যাপী তারা কাজ করতে পারবে, আর একই সঙ্গে তাদের এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করতে পারবে। এই কাজ করতে গিয়ে আমরা যে প্রপোজাল দিচ্ছি তাতে 11 মাস তারা জব করবে, 1 মাস তারা প্র্যাকটিক্যাল বা ট্রেনিং করবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তারবাবু এবং ইঞ্জিনিয়াররা এই প্রশিক্ষণ দেবেন। তেনারা এই ট্রেনিংয়ের সময়, প্র্যাকটিক্যালের সময় বোলপুরে এসে থাকবেন। তেনাদের থাকা উপযোগী একটা ক্ষেত্র আমরা তৈরি করতে চাইছি। এখানকার বহু আমাদের কর্মী স্ত্রীরা এবং লোকাল মহিলারা যুক্ত হয়ে এই উপনগরীটি তৈরি করবেন। তেনারাই এখানে এন্টারপ্রেনার হবেন বা মালিক হবেন। আমরা ফ্যাসিলিটার হিসেবে কাজ করব। বিশেষ করে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছে এবং কিছুটা ল্যান্ড ওখানে ওনারা নিয়ে একবারে যে দামে ক্রয় করছে সেই দামেই এই মহিলাদের বিক্রয় করার কথা ভাবা হচ্ছে। এবং 1 বছর ধরে ডিজিটাল সিস্টেমে প্রশিক্ষণ দিয়ে ব্যবসা উপযোগী আমরা এটা তৈরি করতে চাইছি। ডিজিটাল মার্কেট তৈরি করে নিতে চাইছি এবং এনাদের যুক্ত করে মানে ট্রেনিং বেসড আমরা উপার্জনের জায়গাটা এখন থেকেই তৈরি করতে চাইছি। এই টোটাল সিস্টেমটা অ্যাওয়ারনেস এবং এলাকার প্রচুর মেয়েরা এসছিল যাদের ছোট ছোট মালপত্র ডিজিটাল সিস্টেমে বুঝতে পারে। আমাদের টিচাররা এবং কর্মীরা প্রশিক্ষণ দেবে, খুব তাড়াতাড়ি সেই প্রশিক্ষণ শুরু হবে। এর মধ্য দিয়ে আমরা এই ডেভেলপমেন্টটা করতে চাইছি। এখানে আমাদের এই সংস্থার সেক্রেটারি সাহেব আছেন, তিনি বিস্তারিতভাবে বলবেন এখানে কিভাবে ডেভেলপটা করা হবে। সঙ্গে উপদেষ্টা এই সংস্থার মূল রতিন কিস্কু মহাশয় আছেন, তিনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল জায়গায় সঙ্গীত পরিবেশন করেন। তিনিও ডিজিটাল সিস্টেমের একটা ডেভেলপ নিজেকে করতে পারবেন, সংস্থাকে করাতে পারবেন এবং ওই মানুষদের উপকার করতে পারবেন। আমাদের সঙ্গেই উপদেষ্টা কমিটিতে আমার কাছে পাগল না আছেন, মতুয়া সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করেন। এটা একটা দলিত সম্প্রদায়, তেনাদেরও মহিলারা এখানে যুক্ত হবে। 1 কোটি মানুষ এই জায়গায় ডিজিটাল সিস্টেমে যুক্ত হয়ে যারা মাল কেনা বেচা করবে নিজেদের মধ্যেই, এই ডেভেলপমেন্ট একটা অন্য মাত্রা দেবে। এবং 2027-এর মধ্যে আমার নিশ্চিত ধারণা এই এলাকায়
ডেভেলপমেন্টের একটা রেনেসা হয়। এটা কোনো রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে নয়, এটা কোনো সামাজিক বা ধর্মীয় পট পরিবর্তনের জন্য নয়। মানুষের প্রয়োজনে ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে এই এলাকায় ডেভেলপমেন্ট হবে। এখানকার ডেভেলপমেন্ট কিভাবে করবেন আমাদের সেক্রেটারি সাহেব বিস্তারিতভাবে বলবেন। শফিউল আলম সাহেবকে কিছু বলার জন্য আবেদন জানাই।